আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি আজকে রান্না করব পটল, আলু আর টমেটো দিয়ে ঝাটকা মাছ, যেটাকে ছোট ইলিশ মাছ বা ঝাটকা মাছ যেটাই বলেন। তো মাছটা দেখলে হয়তোবা অনেকে চিনতে পারবেন কে কী নাম বলে থাকেন। তো আমি এই নামটাতেই পরিচিত। প্রথমে আমি পেঁয়াজটা তেলে ভেজে নিই। তারপরে এখানে আদা রসুন দিলাম ২ চা চামচ পরিমাণ তেলে। আদা রসুন বাটাটা একটু ভেজে নিয়ে তারপরে এখানে পানি দিয়েছি। এখন দিচ্ছি বাকি মশলাগুলো। তো একটু অল্প অল্প মশলা দিচ্ছি, কারণ আমার তরকারির পরিমাণটা খুবই কম। এখানে দিলাম ১ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো ১ চা চামচ পরিমাণ, আর হাফ চা চামচ পরিমাণ দিয়েছি শুকনো মরিচের গুঁড়ো, যাতে ঝালটা একটু কম হয়। আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। তারপর আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলাটা ভালো মতো কষানো হওয়ার পর আমি এখানে টমেটো, আলু আর পটল কুচিটাকে করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ৩টা একসাথেই কষিয়ে নেব। তো ভালো মতো কষিয়ে নেব। আমি সবগুলো সবজি এখানে দিয়ে দিয়েছি, খুবই অল্প রান্না করব। তো সব সবজিগুলো খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। যখন রান্না করি মশলাটা এবং সবজিটা খুব ভালো মতো কষিয়ে নিই, এতে করে তরকারিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারাও তাই করবেন। তো যারা জানেন তারা তো অবশ্যই বেশি কষিয়ে রান্না করেন, যারা জানেন না আমি তাদের জন্য বললাম। এই যে আমার কষানোটা প্রায় হয়ে গেছে। যেভাবে কষিয়েছি অনেকটাই আলু, টমেটো আর পটলটাও সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো পানি। যেহেতু কষানো হয়ে গেছে তাই পানির পরিমাণটা একটু কম দেবো, বেশি দিব না। তো পানি দিয়ে এখন আমি এটাকে খুব ভালো মতো জাল করে নিব। তারপর দিয়ে দেবো মাছগুলো। মাছটা আমি খুব আগেই ভেজে রেখেছি। তো আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। এখন আমি এখানে মাছের পিসগুলো দিয়ে দেব। আর খুবই অল্প পরিমাণ মাছ নিয়েছি, মাত্র ৪ পিস মাছ নিয়েছি। এই যে সেই মাছটা, এই মাছটা আমি ভেজে যে কোনো সবজি দিয়ে রান্না করে খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। তো আপনারা এই মাছটা কে কে খান, কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আমি এই মাছটা খুব পছন্দ করি। তো আজকে খুব অল্প করে রান্না করে নিলাম, এবং পটল দিয়ে তো খুব মাখা মাখা করে ঝোল করে রান্না করে খেলে খুবই ভালো লাগে। আর সাথে দিয়ে দিলাম একটু ধনেপাতা। ধনেপাতার ফ্লেভারটা তো যে কোনো তরকারিতেই খেতে খুবই মজা লাগে। তো আমি খুব ভালো করে নেড়েচেড়ে দিয়ে তারপরে এই ঝোলটাকে আরেকটু টানিয়ে আমার রান্নাটা শেষ কমপ্লিট করে নেব। তো আমার আজকে এই রেসিপিটা আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।